ছয় নম্বর স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে আল্লাহর বিধান ছাড়া মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করা। এবং শুধু তাই নয়, এই বিশ্বাস নিয়ে যে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করলে এতে কি এটা বেশি যুক্তিযুক্ত, এটা বেশি ভালো, এটা জনগণের জন্য বেশি কল্যাণকর, অথবা আল্লাহর বিধান, একজন মুসলিম পাপিষ্ট যে মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করছে, তারা বলছে যে আল্লাহর বিধান, কোরআনের বিধান আর আমাদের যে বিধান পশ্চিমা বিধান এক সমান সমান, তবুও কাফের। যে ওহির সাথে মানুষের অসার আইনকে আপনি সমান করে দিলেন, কাফের। অথবা যদি বলে যে ইসলাম দিয়ে ফয়সালা করা উচিত, চোরের হাত কাটা উচিত, কিন্তু এটাও 1 বছর জেল 6 মাস জেল, এটাও ঠিক আছে, এটাও ঠিক ওইটাও ঠিক, ওয়ালা ধর্ম যদি হয়। কথা বুঝতে পারছেন না? বলছেন যে মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করা বৈধ, এটাও যদি মনে করে তাহলে সে কাফের। যে কোনো অবস্থা শরীয়তের চাইতে, কোরআনের বিধান চাইতে সেটা উত্তম অথবা সমান অথবা জায়েজ, যে কোনো অবস্থায় কাফের। তবে মানবরচিত বিধান দিয়ে একটা বিচার করছে একজন, ধরেন জজ, হ্যাঁ, একজন আপনার যে আপনার বিচারপতি, আর সে বলছে যে আমি ভুল স্বীকার করছি, আমরা পেটের জন্য চাকরি করছি, কিন্তু আমরা গুনাহগার, মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করছি, তাহলে সে ফাঁসে, তাকে কাফের বলা যাবে না। তাকে কাফের বলা যেমন, যাতে করে ঢালাওভাবে কাফের না করেন আপনি, জি, বাড়াবাড়ি না করে, কারোর ক্ষেত্রে অবিচার না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুল কাফিরুন, যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার না করবে তারা কাফের। সূরা মাইদা আয়াত নম্বর 44। সবাই যে কাফের নয় ঢালাভাবে, এই জন্য আল্লাহ ফাসেকও বলেছেন, জালেম বলেছেন। তাহলে কিছু মানুষ জালেম, মানবরচিত বিধান দিয়ে ফয়সালাকারী, কিছু কাফের আর কিছু ফাসেক। জি, বিস্তারিত এর বেশি যাচ্ছি না সময় স্বল্পতার জন্য। আর তারপরে আল্লাহ বলছেন সূরা মাইদা আয়াত 50, ওমান আহসানা মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, আল্লাহর বিধানের চাইতে কার বিধান, কার আইন বেশি ভালো হইতে পারে? কার আইন ভালো হইতে পারে? আল্লাহর বিধানের সামনে আসতে পারে? কখনো না। তারপরে কেউ যদি মনে করে যে না সমান, এটাও চলে ওটাও চলে, এটাও চলে, সৌদি আরবে হ্যাঁ দণ্ডবিধান কায়েম করা আছে, ওইটাও ঠিক, আর আমরা যেটা করছি এইটাও ঠিক, তাহলে মুসলিম থাকবে না। কারণ ওহির সাথে তুলনা করে সমান করে দিল মানুষের ওয়াসার আইনকে, জি, পশ্চিমাদের আইনকে। পশ্চিমের হোক অথবা পূর্বের হোক, এখন পশ্চিমের হলো না, কিন্তু চাইনার হইল, জাপানের হলে চলবে নাকি, রাশিয়ার হইল, উত্তরের হোক আর দক্ষিণের হোক, যেখানকার মানুষের তৈরি করা আইন অচল। এইরকমই আমাদের শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে বলছি না, আমাদের গ্রাম্য বিচারগুলিতে ধর্মীয় বিচার হয় না, বাদ দাও। কথা বুঝতে পারছেন? দণ্ডবিধান তো দিতে পারবেন না, কিন্তু সেখানে কি জুলম অত্যাচার করা হচ্ছে। মণ্ডল মাতবর যারা বিচার করে বা মেম্বার চেয়ারম্যান অমুক তমুক, অধিকাংশ ক্ষেত্রে অবিচার করে, অধিকাংশ ক্ষেত্রে কি করে? অবিচার করে। ঘুষ খেয়ে করেছে তাহলে জালেম, কিন্তু তার অনুভূতি আছে যে আমি অন্যায় করছি, তার কিন্তু যদি মনে করে যে এটা হালাল। যেমন একটা উদাহরণ দিই, আমার দেশে যদি ব্যভিচারে কেউ ধরা খায় গ্রাম অঞ্চলে, এই বিচার দেখেছি আমার গ্রামে ছোটকালে, সেজন্য বলছি। আমার বয়স তখন মাত্র 11 বছর ছিল, 11 বছর মনে পড়ছে। এক মহিলা এক পুরুষ জেনে লিপ্ত হয়েছে, বয়স্ক, কিন্তু যে পুরুষ সে হচ্ছে গ্রামের সর্দার, হ্যাঁ, প্রভাবশালী, জমি জায়গাওয়ালা, সম্পদ আছে, শুধু তাকে 15,000 টাকা ফাইন করলো, জরিমানা, 1 পয়সাও দেয়নি আজ পর্যন্ত, মরে দুনিয়া থেকে চলে গেছে, তার কাছ থেকে আদায় করতে পারেনি, দেবে। কথা বোঝা গেছে না? এটাও হইল। আর যে মহিলা গরিব পরিবারের ছিল, যার ফলে সেই মহিলাকে চুনকালি মাথা নেড়া করে, চুনকালি মাখিয়ে গোটা গ্রামে গ্রামে ঢোল পিটে কি করেছে, তাকে লাঞ্ছিত করেছে। এটা হচ্ছে হ্যাঁ ইয়াহুদীদের মানবরচিত বিধান, এটা হাদিসে রয়েছে। কোন মুসলিম যদি এই কাজটি করে আর সেটাকে মনে করে যে এটাও ঠিক, আর জেনার শাস্তি যদি অবিবাহিত হয় তাহলে 100 কোড়া, 100 বেত টাকা, তার বিবাহিত হইলে ওটাও ঠিক, তাহলে সে কাফের, সে কাফের। বের বোঝা গেছে? জি। সুতরাং শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে নয়, ব্যক্তি জীবনে একজন বিচার করতে গিয়ে যদি খেয়াল খুশি বিচার করে, ব্যক্তি জীবনে ধরেন আল্লাহ না করে, কারো স্ত্রী জেনায় লিপ্ত, চোখে দেখছে জেনায়, সাধারণ মানুষ কি করে, সাথে সাথে দিল খুন করে। আপনার অধিকার আছে খুন করার? অধিকারই নেই খুন করার। মৃত্যুদণ্ড যদি দিতে হয় কে দেবে? সরকার দেবে। তাহলে সরকারের শরণাপন্ন হইতে হবে, ঠিক আছে, সরকারের শরণাপন্ন হইতে হবে।
তারপরে এখানে ও স্বীকার করছে কিনারের বিষয় রয়েছে, স্বীকার করলে রজম, স্বীকার যদি না করে তাহলে লিয়ান আছে, লিয়ানের বিধান আছে, এটুকু বিধানের ব্যাপার আছে। আবেগে কি করলো, দিল খুন করে। যদি মনে করে যে আমি ঠিক করেছি, কাফের, কাফের। আপনাকে এই অধিকার কে দিল? আপনি ঠিক করেন, অন্যায় কাজ করেছেন। আর যদি বলে আমি আবেগে, আমি রাগ বরদাস্ত করতে পারি করেছি, অপরাধী, অপরাধ স্বীকার করা, তারপর রাষ্ট্রীয় যে শাস্তি রয়েছে, ইসলামিক শাস্তি, সেটা হইতে হবে, সেই শাস্তি। সে জেনা করার জন্য সে জাহান্নামে যাবে, আর যদি বেঁচে থাকে তার রজম হবে, যদি প্রমাণ হয়ে যায়। হ্যাঁ, আর স্বীকার করে তাহলে হয় প্রমাণ দিতে হবে, আর না হলে স্বীকার করবে। তো আর আপনার তো খুন করার অধিকার ছিল না, সে তো জেনা করলেও তো মুসলিম, সুতরাং আপনারও মৃত্যুদণ্ড, গলা কাটবে, ঠিক না? তো এই ছিল বিষয়। যাই হোক, কথা লম্বা হলো। কয়টি হয়েছে? 6টি হয়েছে। 7 নম্বর, স্থায়ী জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে বড় মুনাফিকি, আকীদার বিশ্বাসের মুনাফিক। আল্লাহ পরকালে বিশ্বাস নেই, রসুলে বিশ্বাস নেই, ইসলাম ধর্ম বিশ্বাস করে না, নাস্তিক হয়ে বড় হয়েছে, কলেজ ইউনিভার্সিটির পরে নাস্তিক হয়েছে, কিন্তু মুসলিম সমাজে বাস করতে হবে, মুসলিম সমাজের ইলেকশনে ভোট নিতে হবে, যার ফলে পাঞ্জাবি টুপি নিয়ে এসে হাজির হয়ে যায় ইলেকশনের সময়। কথা বোঝা গেছে? আর মাঝে মাঝে বিষোদ্গার করে ফেলা হয়, তার বিষোদ্গার করুক না করুক, ভিতরে যদি লুকিয়েও রাখে, আল্লাহ তো জানছেন অন্তর অবস্থা, যারা অন্তরে কুফরি লুকিয়ে আছে, নাস্তিকতা লুকিয়ে আছে, মুনাফিকে লুকিয়ে আছে, তো কাফের না? হ্যাঁ, নিকৃষ্ট কাফের মুনাফিক, আকীদার মুনাফিক। কিন্তু আমলের মুনাফিক ফাসিক, কথা খেলাফি করছে, মিথ্যা কথা বলছে, নোংরা ভাষা বলছে, এগুলো মুনাফিকের আলামত। ঝগড়া করে, ফাসাদ করে, বিভিন্ন মুনাফিকের আলামত রয়েছে, কিন্তু সেগুলি ছোট মুনাফিক। 8 নম্বর সঙ্গে বলে দিই, যদি কেউ মনে করে যে আল্লাহর কিছু নেক বান্দা ওলি আউলিয়া আছে যারা এমন উচ্চ স্তরে পৌঁছে যায়, সেখানে পৌঁছে যাওয়ার পরে আর নামাজ রোজা করা লাগে না, এটা কারা বিশ্বাস করে? হিন্দুরা বিশ্বাস করে। কারা বিশ্বাস করে? মুসলিম সমাজের এক শ্রেণীর মুরতাদরা বিশ্বাস করে, এরা ইসলামে থাকে না। যে যখন আমাদের পীর সাহেব হানাফিল্লাহ হয়ে যায়, আল্লাহতে বিলীন হয়ে যায়, এই স্তরে পৌঁছে যায়, তখন আর তার নামাজ রোজা থাকে না। যুক্তিতে মুক্তি বলে নামাজ রোজা হচ্ছে কি বাহনের মতো। আপনি এখান থেকে মক্কা যাবেন, তাই না? মক্কা যাবেন, তো মক্কা এখন পৌঁছাননি, সেই জন্য কি লাগবে আপনার? প্লেনের টিকিট লাগবে, না হয় আপনার গাড়ি লাগবে, না হয় একটা বাসের টিকিট লাগবে, লাগবে না? লাগবে না? আর উটের যুগে একটা উট লাগবে। তো নামাজ রোজা এগুলি হচ্ছে এইরকম। কিন্তু যে অলরেডি মক্কা পৌঁছে গেছে, হজের মৌসুমে মক্কা পৌঁছে আছেন, এখন আপনার প্লেনের টিকিট লাগবে? মক্কায় আছেন, বলছেন মক্কা যাবে, একটা প্লেনের টিকিট খরিদ করে দেন, তো বলবেন নাকি? লাগবে না? না, বলছে ও তো ফানাফিল্লাহ আল্লাহতে পৌঁছেই গেছে, আল্লাহতে বিলীন হয়েই গেছে, তাহলে আবার নামাজ রোজা কিসের? এবার বুঝতে পেরেছেন? এই যুক্তি হচ্ছে ইবলিশি যুক্তি। ইবলিশ যেমন চিরস্থায়ী জাহান্নামী, তেমন এই মানুষ ইবলিশ, যেসব পীরেরা এবং পীরের মুরিদ মূর্খরা বলে যে আমাদের পীরে কামেল, তার নামাজ রোজা লাগে না, সেই জন্য তারা গাঁজাখোর, আর গাঁজা না খেলেও নামাজ পড়ে না। নামাজ সাধারণ লোকেরা পড়বে, এটা আম লোক, সাধারণ পাবলিকের এটা না, ওইভাবে ইবাদতবন্দি আমাদের লাগে না, আমরা অলরেডি পৌঁছে আছি। কাফেরেরা। 9 নম্বর, আল ইরাজ আন দীনিল্লাহ, স্থায়ী জাহান্নামী হবে এমন ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর দিন থেকে এমন বিমুখ হয়ে থাকলো, 60 বছর 70 বছর বাঁচলো, জীবনে ইসলাম ধর্মের কথা চিন্তা করলো না, অথচ মুসলিম ঘরে জন্ম নিয়েছে, লায়াতা আল্লাহ শিখলো না, আমলও করলো না, জীবনে একটা সিজদা করে না, জুমা না, ঈদ পড়েছে, হয়তো ঈদ পড়েছে, জুমা পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, আর রোজাও রাখেনি, হজও করেনি, যাকাতও দেয়নি, কোনো ইবাদত বন্দেগী নেই, জীবনে ইসলাম কিছু ছিল, সূরা ফাতিহা মুখস্থ করেন, আত্মাহাত মুখস্থ করেন, জীবনে ইসলাম শিখেনি, সেই ব্যক্তি স্থায়ী জাহান্নামী হবে। এই নয় যে জন্মসূত্রে মুসলিম জান্নাত চলে যাবে, এত সহজ নয়। একে মুসলিম বলে না। মুসলিম হইলে আর এলমের সাথে ইমান, সঠিক জিনিস শিখে, সঠিক ইমান, সঠিক বিশ্বাস, আর তারপরে আমল। জি, এটা লাগবে কমপক্ষে দাওয়াতের ময়দানে না। ও যদি যেতে পারে, কাউকে ডাকতে পারলেন না ইসলামের দিকে, কিন্তু নিজে আমল করতে হবে কমপক্ষে। 10 নম্বর সর্বশেষ, কোরআনে কারিমে যাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন জান্নাতের অথবা আল্লাহ সন্তুষ্টির, তাদেরকে কেউ যদি এই সার্টিফিকেট অমান্য করে বলে যে তারা মুসলিম না, তাদেরকে আমি ভালো মানুষ মনে করি না, তাহলে তারা কোরআনকে অস্বীকার করলো না, তাহলে তারা কাফের, তারা স্থায়ী জাহান্নামে যাবে। যেমন আল্লাহ বলছেন, ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, মুহাজির আনসার, ওয়াল্লাযিনা ইত্তাবাউ বিইহসান, যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করবে,
কিয়ামত পর্যন্ত। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের রাজি, ওয়া রাজু আনহু, আর তাদের রাজি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ফিল জান্নাতে, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ বলেছেন না বলেননি? আশরা মুবাশশারা 313 জন সাহাবী, বদরি সাহাবী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না বলেননি? এই মালু মা শিতুম কাদ গাফারতু লাকুম। আল্লাহ বলছেন, হে আমার বদরি সাহাবীরা শোনো, 313 জন তোমাদের সম্পর্কে আল্লাহ বলছেন 7 আসমানের ওপর থেকে, আরশ আজিম থেকে, তোমরা যা আমল করবে করো, এরপরে বদরের যুদ্ধের পরে তোমাদেরকে মাফ করে দিলাম। তারপরে বলছে যে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নাকি সাহাবায়ে কেরাম, নাউযুবিল্লাহ। তাহলে কোরআনকে অস্বীকার করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিসকে অস্বীকার করলো, তারা কখনো মুসলিম থাকতে পারে না। সুতরাং তারা স্থায়ী জাহান্নাম, এই অবস্থায় যদি চলে যাবে না তবে চিরকাল জাহান্নামে থাকতে হবে। আল্লাহ রাব্বুল তাদের